জীবনটা আবার নতুন করে শুরু করার আশা নিয়ে মিলি নিউ ইয়র্কের উইনচেস্টার ম্যানশনে কেয়ারটেকারের খালি পদের জন্য ইন্টারভিউ দিতে যায়। সেখানে পৌঁছানোর পর মালকিন নিনার সাথে তার পরিচয় হয়। নিনা মিলিকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় এবং দায়িত্বগুলো ভালো করে বুঝিয়ে দিতে থাকে। নিনা মিলিকে জানায় সে বেবি এক্সপেক্ট করছে, তাই এই মুহূর্তে তার হাউসমেইডের প্রয়োজন। এরপর একটা পেঁচানো ডিজাইনের সিঁড়ি দেখানো হয় এবং বন্ধুরা এই সিঁড়িটাকে মনে রাখবেন, কারণ লাস্টে মেইন রোল এই সিঁড়িটার। নিনা মিলিকে $20 মতো দেয় এবং বলে সিলেক্ট হলে সে কল ব্যাক করবে। মিলি সেখান থেকে খুশি হয়ে চলে আসে বটে, কিন্তু মিলি শিওর ছিল যে তার অন্ধকার অতীতের জন্য সে এই জব নাও পেতে পারে। আসলে মিলি একজন জেল ফেরত আসামি ছিল। 15 বছরের সাজায় সে প্যারোলে রয়েছে, অর্থাৎ শর্তের বিনিময় জামিন। এক্ষেত্রে উইনচেস্টার ফ্যামিলি চেষ্টা করলেই তার রেকর্ড বের করে ফেলতে পারবে। যাই হোক, 1-2 দিন পর সারপ্রাইজিংলি মিলির সিলেকশন হয়ে যায় উইনচেস্টার ম্যানশনে। মিলি দ্রুত সেখানে পৌঁছয় এবং সেখানে দেখা হয় এনজো বলে একজনের সাথে, যে কিনা দারোয়ান টাইপের একজন। এরপর মিলি ভেতরে যায় এবং কিছুটা অবাক হয়, কারণ এর আগে যখন সে এসেছিল তখন বাড়ির অবস্থা টিপটপ ছিল, এখন একদম অগোছালো। যাই হোক, মিলি নিনার নির্দেশে কাজ শুরু করে দেয় এবং তাকে ছাদের ঠিক নিচের তলার একটি ছোট রুমে থাকতে দেওয়া হয়, যেটাকে অ্যাটিক রুমও বলা হয়। মিলিকে এখানে নিনা প্রায় সব রকমের স্বাধীনতা দিয়ে দেয়। রাতের বেলা তার পরিচয় হয় অ্যান্ড্রিউ আর সিসি উইনচেস্টারের সাথে। অ্যান্ড্রিউ তাকে দেখে অবাক হয়, কারণ সে জানতো না নিনা হাউসমেট অ্যাপয়েন্ট করেছেন। এরপর মিলি নিজের ঘরে চলে যায় এবং সে লক্ষ্য করে যে দরজায় লক থাকলেও তা বাইরে থেকে চাবি দিয়ে খোলা বা বন্ধ করতে হয়। তার ঘরে একটাই জানলা ছিল, যেটাও নাকি সিল করা, খোলা যেত না। রুমে একটা মিনি ফ্রিজ ছিল, যাতে ঠিক 3টে জলের বোতল ছিল। নিনা মিলিকে চেক করতে আসে এবং মিলি রুমের চাবি ও জানলা খোলার কথা বলে। নিনা বলে সে সব ঠিক করে দেবে এবং মিলিকে একটা ওয়ার্ক ফোন দেয়, যাতে বাড়ির ক্রেডিট কার্ড ইনফরমেশন আছে। মিলির নিজের ফোন খুব পুরনো ছিল, তাই সে একটা লেটেস্ট ফোনও পেয়ে যায় এই ফাঁকতালে। পরদিন সকালে মিলির ঘুম ভাঙে এবং এখান থেকে তার জীবন একটা নতুন মোড় নিয়ে নেয়। সে প্রথমত দরজা না খোলায় প্যানিক করতে থাকে, তারপর নিজে এসে দেখে নিনা অদ্ভুত আচরণ করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, চিৎকার করছে। নিনা হঠাৎ অ্যান্ড্রুকে বলে বসে মিলি তার গুরুত্বপূর্ণ পেপারস চুরি করেছে এবং মিলির ওপর নিনা চিৎকার করতে থাকে। মিলি এখানে অবাক হয়ে যায়, কারণ আগের দিনের নিনার সাথে এই নিনার কোনো মিলই নেই। অ্যান্ড্রু নিনাকে শান্ত করে এবং নিনা মিলিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রু এরপর মিলিকে সরি বলে এবং তাকে তার কাজে সাহায্য করে দেয়। মিলি এখানে বুঝতে পারে নিনার মাথায় কিছু সমস্যা আছে। আবর্জনা বাইরে ফেলতে গিয়ে মিলি এনজোর মুখোমুখি হয় এবং কিছু জিজ্ঞেস করতেই এনজো সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই নিনা ওপরের ঘর থেকে তাদের ওপর নজর রাখছে। মিলি এরপর বাড়ির মধ্যে অদ্ভুত সব জিনিস খেয়াল করতে থাকে, যেগুলো হয়তো আগে সে লক্ষ্য করেনি, যেমন টয়লেটে ট্যাবলেট খুঁজে পাওয়া, অ্যাটিকের দরজায় খামচানোর চিহ্ন, এমনকি অ্যাটিকের জানলাটা অদ্ভুতভাবে সিল করা। এসব দেখে মিলি আরও অস্বস্তিতে পড়ে যায়। নিনাও এখানে একসময় মিষ্টি আচরণ করে, আবার অন্য সময় পাগলের মতো রাগে ফেটে পড়ে। রাতে ডিনার করবার সময় নিনার মেয়ে সিসিও অদ্ভুত ব্যবহার করে মিলির সাথে। মিলি এখানে বুঝে যায় কিছু তো গন্ডগোল আছেই ফ্যামিলিটাতে। পরদিন শনিবার থাকায় মিলি নিনার কাছে ছুটি চায়, কারণ এগ্রিমেন্ট হিসেবে শনিবার মিলির অফ ডে হওয়ার কথা, কিন্তু নিনা এখানে কিছুতেই তাকে ছুটি দিতে রাজি হয় না। বেসিক্যালি শনিবারের ছুটিগুলোতে মিলি তার প্যারোল অফিসারের সাথে দেখা করবার কথা দিয়েছিল, যেটা উইনচেস্টার ফ্যামিলির থেকে সে লুকিয়ে রেখেছিল। তখন সেখানে অ্যান্ড্রু আসে এবং তার ছুটি মঞ্জুর করে দেয়। প্যারোল অফিসারের কথা থেকে আমরা জানতে পারি মিলি যেহেতু চাকরির ব্যবস্থা করে নিয়েছে এবং তার কাছে থাকার জায়গা আছে, তাই তার 5 বছরের সাজা কম হতে পারে। কিন্তু যদি কোনো কারণে তার জব চলে যায় এবং সে হোমলেস হয়ে পড়ে, তবে তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ নিনা যেমনই হোক না কেন, মিলি কোনোভাবেই এই জবটা টেকনিক্যালি ছাড়তে পারবে না। প্যারোল অফিসারের কাছ থেকে ফেরার সময় নিনা মিলিকে ফোন করে একটা ফেক টাস্ক দেয়, উদ্দেশ্য তাকে হ্যারাস করা। মিলি বাড়িতে এলে নিনা আবার তার উপর এক দফা চিৎকার করে এবং এখানে অ্যান্ড্রুর মাকে দেখানো হয়, যে কিনা নিনার মতোই লাউড ক্যারেক্টারের। সিন শিফট হয় এবং নিনার ইনসোমনিয়া থাকবার কারণে সে রাতে ঘুমোতে পারে না এবং উঠে টিভি চালিয়ে সোফাতে বসে পড়ে। তখন সেখানে অ্যান্ড্রু এসে নিনার সাথে বসে টিভি দেখতে দেখতে কথা বলে। অ্যান্ড্রু বলে নিনা ছোটবেলায় ফস্টার হোমে ছিল, কারণ তার বাবা মা আগুনে পুড়ে মারা গিয়েছিল। অনেকেই ভাবতো নিনাই নাকি সেই আগুন লাগিয়েছিল। সেই সময় সেখানে নিনা চলে আসে এবং অ্যান্ড্রুকে উল্টোপাল্টা বলে রুমে পাঠিয়ে দেয়।
এরপর নিনা মিলিকে তার হাজবেন্ডের সাথে ঘনিষ্ঠ হবার অপরাধে কাজ থেকে বের করে দেয়, কিন্তু মিলি এখানে একটা দ্বিতীয় সুযোগ চায়, কারণ এই মুহূর্তে এই জবটা তার খুবই প্রয়োজন। নিনা শর্ত সাপেক্ষে মিলিকে আরেকটা সুযোগ দেয়। পরদিন সকালে নিনা তার বন্ধুদের নিয়ে কাইন্ড অফ গসিপ পার্টি করে এবং এখানে মিলিকে তাদের চা সার্ভ করতে দেখা যায়। নিনার অবর্তমানে মিলি শুনতে পায় তার বান্ধবীরা আসলে নিনাকে নিয়েই গসিপ করছে। মিলি এখানে একটা শকিং ব্যাপার জানতে পারে। নিনা 9 মাস একটা মেন্টাল হাসপাতালে কাটিয়ে এসেছে এবং এখনও সে মেন্টালি সুস্থ নয়। অন্যদিকে অ্যান্ড্রুর মতো এত হ্যান্ডসাম আর বড়লোক হওয়া সত্ত্বেও বেচারা অ্যান্ড্রুকে এই মানসিক রোগীর সাথে দিনের পর দিন থাকতে হচ্ছে। ইভেন নিনা প্রেগনেন্টও নয়। মানে শুরুতে নিনা মিলিকে প্রেগনেন্সি নিয়ে যে কথা বলেছিল সবটাই ছিল মিথ্যে কথা। পরদিন অ্যান্ড্রুর সাথে নিনা বাইরে গেলে মিলি নিনার মেডিসিন চেক করে এবং জানতে পারে নিনা সত্যিই মেন্টালি ডিস্টার্ব। মিলি তার বান্ধবীকে ফোন করে ব্যাপারগুলো জানায় এবং বলে তার জন্য অন্য যে কোনো কাজ জোগাড় করে দিতে, কারণ এই জব সে ছেড়ে দেবে। সেই সময় সেখানে সিসি চলে আসে এবং মিলি প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। মিলি একসময় অ্যান্ড্রুর থেকে জানতে পারে সিসি আসলে তার মেয়ে নয়, নিনা এবং নিনার এক্সের মেয়ে। তারা ডক্টর কনসাল্ট করলে ডক্টর বলে দিয়েছিলেন নিনার নিজস্ব সমস্যার কারণে তাদের বেবি হওয়া পসিবল নয়। অ্যান্ড্রু বেবি চায়, কিন্তু নিনা সেটা কখনোই দিতে পারবে না। মিলি কিছুটা দুঃখিত হয় এবং অ্যান্ড্রুর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এছাড়া এত বছর জেলে শারীরিক সম্পর্ক না হওয়ায় সে অ্যান্ড্রুর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্ট হতে থাকে। একদিন রাতে মিলি কিছু শব্দ শুনতে পায় এবং নিচে নেমে নিনার রুমে নক করতে গিয়ে দেখে নিনা একটা রক্ত মাখা ছুরি হাতে নিয়ে বেরিয়ে আসছে। মিলি এখানে ভয় পেয়ে যায়। নিনা অ্যান্ড্রুর উপর হামলা করে দিয়েছে এটা নিশ্চিত, কিন্তু পরক্ষণে অ্যান্ড্রু বেরিয়ে আসে এবং নিনাকে ভেতরে ঢুকিয়ে মিলির মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে আবার মিষ্টি নিনাকে দেখা যায়। সে তার কিছু দামি জামা মিলিকে দিয়ে দেয় পরবার জন্য। সে মিলিকে উইকেন্ডে 2টো থিয়েটার টিকিট আর একটা লাক্সারি হোটেল বুক করতে বলে অ্যান্ড্রু এবং তার জন্য। এর পরের সিনে মিলি ব্যালে ক্লাসে সিসিকে আনতে যায় এবং সেখানে আরেকটা হাউসমেটের সাথে তার পরিচয় হয়। সেখান থেকে মিলি জানতে পারে নিনা এতটাই আনস্টেবল যে সিসিকে ডুবিয়ে মারতে পর্যন্ত চেয়েছিল এবং এই কারণেই 9 মাস নিনা সাইকিক ওয়ার্ডে ভর্তি ছিল। এরপর মিলি সোজা সিসিকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং এনজোকে সবটা জিজ্ঞেস করে। অন্যদিকে নিনা মিলির ওপর আচমকা চিৎকার করে, কারণ মিলি এত দামি থিয়েটার টিকিট আর লাক্সারি হোটেল কেন বুক করেছে, কারণ শনিবার তো নিনা অন্য কাজে ব্যস্ত থাকবে। মিলি এখানে অবাক হয়ে যায়, কারণ নিনাই তো তাকে এসব করতে বলেছিল। যেহেতু টিকিটের টাকা ফেরত হবে না, তাই সেসব টাকা মিলির স্যালারি থেকেই কাটা যাবে। মিলি এখানে চাপে পড়ে যায়, কারণ এতগুলো টাকা সে কোথা থেকে পাবে। এখানে অ্যান্ড্রু এসে সিচুয়েশন সামলে নেয়। পরের সিনে অ্যান্ড্রু মিলিকে বলে নিনা যেহেতু সিসিকে নিয়ে বাইরে যাচ্ছে এবং টিকিটের পেছনে এতগুলো টাকা লেগে গিয়েছে, তাহলে মিলি এবং অ্যান্ড্রু একসাথে থিয়েটারে যেতেই পারে। মিলি এখানে প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। শনিবার দিন মিলি নিনার দেওয়া নতুন ড্রেস পরে অ্যান্ড্রুর সাথে থিয়েটার দেখতে যায়। ভালো রেস্টুরেন্টে ডিনার করে এবং ভালো সময় কাটায়। এরপর তারা একটা হোটেলে 2টো আলাদা রুম শেয়ার করে। মিলি নিজের ফোনে চার্জ দেওয়ার জন্য হাতে নিতেই দেখে সেখানে নিনার থ্রেট মেসেজ। সে তাড়াতাড়ি অ্যান্ড্রুকে সেগুলো দেখায় এবং চাকরি হারানোর ভয়ে প্যানিক করতে থাকে। অ্যান্ড্রু তাকে সান্ত্বনা দেয়। তারা একে অপরের কাছাকাছি আসে এবং ঘনিষ্ঠ হয়। পরদিন সকালে তারা বাড়ি ফিরে আসে এবং অ্যান্ড্রু দেখতে পায় নিনা এখনো বাড়ি ফেরেনি। তখন অ্যান্ড্রু আর মিলি এক দফা আরও ঘনিষ্ঠ হয়। নিনা এরপর বাড়ি এসে মিলির কাছে মেসেজগুলোর জন্য ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে যে ছুটির দিন কেমন কাটলো মিলির। মিলি এখানে মিথ্যে বলে দেয় যে সে তার এক বন্ধুর সাথে ছিল। নিনা এখানে মিষ্টি করে হাসে এবং মিলির রান্নার খুব তারিফ করে। নিনা বলে এত সুন্দর রান্না কি সে জেলে শিখেছে? এই কথা শুনে মিলি শকড হয়ে যায়, কারণ নিনা সবটা জেনেও তাকে কাজে রেখেছে এবং এখন মন মর্জি মতো মিলিকে কন্ট্রোল করছে। অন্যদিকে অ্যান্ড্রু অবাক হয়ে যায়, কারণ সে জানতো না মিলি জেল ফেরতা। নিনা এরপর মার্কেটে যাওয়ার জন্য মিলিকে তার গাড়ির চাবি দেয় এই বলে যে মিলির গাড়ির স্ট্যান্ডার্ড তাদের সাথে ম্যাচ করে না। মার্কেটে মিলি নিনার এক বান্ধবীকে দেখতে পায়। মিলি এখানে জানতে পারে নিনা তাকে ট্র্যাপ করছে, কারণ মিলির ফোনে ট্র্যাকিং অ্যাপ ছিল। মানে নিনা অ্যান্ড্রু আর মিলির ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে। নিনা পুলিশ ডেকে মিলিকে গাড়ি চুরির দায় অ্যারেস্ট করায়, কিন্তু অ্যান্ড্রু এসে তাকে বাঁচিয়ে দেয়। বাড়িতে নিনা মিলিকে থাপ্পড় মারে এবং বলে সে পুলিশে নালিশ করবে যে মিলি ড্রেস চুরি করে পড়েছে। অ্যান্ড্রু রেগে গিয়ে নিনাকে বাড়ি থেকে বের করে দেয়।
যেহেতু প্রিন্যাপ কোনো এগ্রিমেন্ট ছিল না, তাই এখানে নিনা কিছুই পাবে না। নিনা এখানে খেপে গিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। ওয়েল এরপর অ্যান্ড্রু আর মিলি একসাথে থাকতে শুরু করে। তাদের মধ্যেকার ইন্টিমেসি আরও গভীর হয়। এদিকে মিলির হাত থেকে পড়ে একটি দামি চায়না প্লেট ভেঙে যায়। ওয়েল এখানে অ্যান্ড্রু রেগে তো যায় না, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড্রু এরপর মিলিকে শ্যাম্পেন খাইয়ে অ্যাটিক রুমে নিয়ে যায় এবং সেখানে তারা আবারও ইন্টিমেট হয়। মিলির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে অ্যাটিক রুমে সে বন্দী। অ্যান্ড্রু তাকে বাইরে থেকে লক করে দিয়েছে। এদিকে নিনা বাইরে গিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ সেলিব্রেট করতে শুরু করে এবং এখানে ফাঁস হয়ে যায় গল্পের আসল রহস্য। নিনার জবানবন্দিতে ফ্ল্যাশব্যাকে জানা যায় যে নিনা বেসিক্যালি ফস্টার হোমে পালিত হয়েছে, যেহেতু ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল। নিনা ল কলেজে পড়াকালীন প্রফেসরের প্রেমে পড়ে এবং ফলস্বরূপ সিসি জন্ম নেয়। এরপরই প্রফেসর তাকে ছেড়ে দেয় এবং সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাতে থাকে সে। ইতিমধ্যে একটা কোম্পানিতে সে জব শুরু করে এবং সেই কোম্পানিতেই বিজনেসম্যান অ্যান্ড্রুর সাথে তার পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে সম্পর্কে রূপান্তরিত হয় এবং অ্যান্ড্রু তাকে প্রপোজ করে। তাদের বন্ডিং হয় এবং তাদের জীবন স্মুথলি চলতে থাকে। কিন্তু ধীরে ধীরে নিনা বুঝতে পারে অ্যান্ড্রু একজন মনস্টার। ছোটখাটো ভুলের জন্য সে নিনাকে আটকে রাখত এবং বিভিন্নভাবে টর্চার করত। অর্থাৎ নিনা আসলে মেন্টাল রোগী নয়, অ্যান্ড্রু তাকে গোটা দুনিয়ার সামনে সাইকো হিসেবে তুলে ধরেছিল। এমনকি অ্যান্ড্রুই সিসিকে ডুবিয়ে মারতে চেয়েছিল এবং নিনাকে ফাঁসিয়েছিল, যার কারণে 9 মাস নিনা একটা মানসিক হাসপাতালে ভর্তি ছিল। গ্রাউন্ডকিপার এনজো তাকে সাহায্য করতে চেয়েছিল নানাভাবে, কারণ সে নিজের চোখে এই অত্যাচার দেখত এবং এনজোর বোনও অ্যান্ড্রুর এই অত্যাচারের শিকার ছিল। নিনা আসলে মিলিকে হায়ার করেছিল কারণ সে জানত অ্যান্ড্রু মিলির প্রতি কোনো না কোনো সময় দুর্বল হবেই। ওয়েল সিন এবার মিলির দিকে ফোকাসড হয় এবং মিলির পাস্ট লাইফ সম্পর্কে আমরা জানতে পারি। বেসিক্যালি মিলি হাই স্কুলে অ্যান্ড্রুর মতোই একটা হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করত, কিন্তু একদিন সেই ছেলেটি মিলির এক ক্লাসমেটকে যৌন নির্যাতন করতে গিয়ে মিলির কাছে ধরা পড়ে যায় এবং মিলি তাকে অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলে। যেহেতু ছেলেটির পরিবার ধনী ছিল, তাই মিলির 15 বছরের সাজা হয়ে যায়। সিন বর্তমান সময়ে আসে এবং এখানে দেখা যায় অ্যান্ড্রু মিলিকে পেটে 21টি কাট লাগাতে বলে সেই ভাঙা প্লেটের টুকরোটি দিয়ে, এবং প্লেট ভাঙার শাস্তি হিসেবে এই কাজটি না করলে মিলিকে অভুক্ত অবস্থায় এই অ্যাটিক রুমেই পড়ে থাকতে হবে। মিলি বাধ্য হয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে। পরদিন সকালে অ্যান্ড্রু রুমে এলে মিলি একটি সুযোগ পায়। দমে যাওয়ার মেয়ে মিলি নয়, সুতরাং সে একটি ছুরি নিয়ে অ্যান্ড্রুর গলায় গেঁথে দেয়, যেটা নিনা আগে থেকেই অ্যাটিকে রেখে দিয়েছিল, এবং অ্যান্ড্রুকে সে ভেতর থেকে লক করে দেয়। ওয়েল এরপরই মিলি পালিয়ে যেতে পারত, কিন্তু তার মাথায় অন্য একটি পরিকল্পনা আসে। সে একইভাবে অ্যান্ড্রুকে টর্চার করে এবং তার সামনের দাঁত উঠিয়ে ফেলে, যাতে করে তার চার্মিং স্মাইল চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। এদিকে মিলির জন্য চিন্তা হওয়ায় রাতে নিনা ফিরে আসে এবং ভুল করে অ্যাটিকের দরজা খুলে দেয়, কারণ সে ভাবে ভেতরে হয়তো মিলি আছে। অ্যান্ড্রু সুযোগ পেয়ে বেরিয়ে নিনাকে আঘাত করে এবং মিলিকে মারতে গেলে মিলি তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয়, ফলে উঁচু থেকে পড়ে গিয়ে অ্যান্ড্রু মারা যায়। বন্ধুরা, সিঁড়িটাকে মনে রাখতে বলেছিলাম এই কারণেই। নিনা এরপর একটা বাল্ব ওপর থেকে ফেলে দেয়, যাতে করে ইনভেস্টিগেশনে মনে হয় বাল্ব লাগাতে গিয়ে অ্যান্ড্রু ওপর থেকে পড়ে মারা গিয়েছে। তদন্তকারী অফিসার অনেক অসঙ্গতি খুঁজে পায় তদন্তে নেমে, কিন্তু অফিসার আগে থেকেই অ্যান্ড্রুর কুকীর্তি জানত, তাই সে এই মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়, কারণ সেই পুলিশ অফিসারের বোনের সাথে অ্যান্ড্রু একই কীর্তি করেছিল। এরপর অ্যান্ড্রুর শেষকৃত্য সম্পন্ন হয় এবং নিনা একটা মোটা অঙ্কের চেক লিখে দেয় মিলিকে। শেষে মিলি আবার একটা নতুন বাড়িতে কাজে যায়, যেখানে গৃহকর্তা তার স্ত্রীর ওপর অত্যাচার করছিল, এবং নিনাই এখানে মিলির নাম সাজেস্ট করেছিল। অর্থাৎ মিলি এখন অত্যাচারী পুরুষদের শিকার করার মিশন শুরু করে দিয়েছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দ্য হাউসমেড মুভিটি ফ্রিডা ম্যাকফ্যাডেনের লেখা 2022 সালে প্রকাশিত সাইকোলজিক্যাল থ্রিলার দ্য হাউসমেড উপন্যাসের ওপর বেস করে। উপন্যাসটির অনেক কিছুই মুভিতে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওয়েল, অ্যান্ড্রু বেসিক্যালি এখানে সাইকোপ্যাথ টাইপের। সে মেয়েদের নিজের জালে ফাঁসিয়ে তাদের নির্যাতন করত, কিন্তু তার স্টাইল ছিল ভিন্ন। সে মানসিক দিক থেকে ট্রমা দিত, ফলে ভিকটিম একসময় উন্মাদ হয়ে যেত।
অ্যান্ড্রুর চরিত্রের সব থেকে অন্ধকার দিক হলো তার বাড়ির চিলে কোঠার সেই ঘরটি। সে এমনভাবে এই ঘরটিকে তৈরি করেছিল যেখানে সে তার স্ত্রীদের বন্দি করে রাখত। সেখানে বাইরে থেকে লক করবার ব্যবস্থা ছিল এবং ভেতর থেকে কারো চিৎকার প্রায় শোনাই যেত না। সে এটিকে একটি শাস্তির ঘর হিসেবে ব্যবহার করত। মেলিকে যখন সে ওই ঘরে আটকে ফেলে তখনই তার আসল ভয়ঙ্কর রূপটি পুরোপুরিভাবে সামনে আসে। গল্পের শেষের দিকে জানা যায় অ্যান্ড্রুর এই নিষ্ঠুরতার বীজ বপন হয়েছিল তার ছোটবেলায়। তার মা ছিলেন অত্যন্ত কঠোর এবং তিনি অ্যান্ড্রুকে শাসনের নামে অন্ধকার ঘরে আটকে রাখতেন। বড় হয়ে যাওয়ার পর অ্যান্ড্রু সেই একই আচরণের পুনরাবৃত্তি করতে শুরু করে। সে মনে করে কাউকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হলো তাকে ভয় দেখানো। নিনা আসলে অ্যান্ড্রুর প্রথম শিকার ছিল না। অ্যান্ড্রু এর আগেও বিয়ে করেছিল এবং তার বিভিন্ন সম্পর্কও ছিল। নিনা যখন অ্যান্ড্রুর আসল রূপ বুঝতে পারে তখন সে নিজেকে বাঁচাতে এবং অ্যান্ড্রুকে শিক্ষা দিতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, যেখানে সে মিলিকে ব্যবহার করে। দ্য হাউসমেড উপন্যাসের আরও 2টো পার্ট রয়েছে যেগুলো ভবিষ্যতে মুভি আকারে আমরা দেখতে পেতে পারি। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু চ্যানেলটি নতুন তো সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাবো আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। শুভরাত্রি।